पश्चिम बंगाल के दुर्गापुर में एक बार फिर राजनीतिक टकराव की घटना सामने आई है। रविवार देर शाम सत्यजीत पल्ली इलाके में उस वक्त तनाव बढ़ गया जब घर घर जाकर संकल्प पत्र बांट रहे भाजपा कार्यकर्ताओं पर हमला होने का आरोप लगा। बताया जा रहा है कि भाजपा के शक्ति शाखा अध्यक्ष मिथुन गोराई अपने साथी के साथ इलाके में प्रचार अभियान चला रहे थे और लोगों को संकल्प पत्र दे रहे थे। इसी दौरान कुछ लोगों ने उनका विरोध किया और देखते ही देखते विवाद हिंसक झड़प में बदल गया। घटना के बाद सत्यजीत पल्ली और आसपास के इलाकों में तनाव का माहौल बन गया। इस घटना की खबर मिलते ही भाजपा के जिला नेता मनीषा सिकदर समेत अन्य नेता अस्पताल पहुंचे और घायल कार्यकर्ताओं का हाल जाना। भाजपा ने इस हमले को चुनावी हिंसा करार देते हुए तृणमूल कांग्रेस पर सीधा आरोप लगाया है और प्रशासन से कार्रवाई की मांग की है। मेरे तो सब জায়গায় ব্যথা করছে এখন এইখানে ঘাড়ে এগুলোতে পিঠে পাঁজরে এগুলোতে ব্যথা করছে। কি কারণের জন্য? ওই আমরা ভরসা কার্ডটা মোদিজির লিফলেট দিচ্ছিলাম আমরা ওখানে সবাইকে, তো এই জন্যই ওরা এলো ফট করে এসে পরে গায়ে হাত দিয়ে দিল, তোরা এখানে এই করছিস ওই করছিস করে গালাগালি করে হাত দিল। প্রতিদিনের মতন আজকেও নির্বাচনী প্রচার নিয়ে বৈকাল 5টায় সত্যজিৎ পল্লী এলাকায় আমরা যাই। 15 নম্বর ওয়ার্ডে সংকল্পপত্র দাদার লক্ষণদার সংকল্পপত্রটা নিয়ে যায়, আমাদের বিজেপি সংকল্পপত্র। সেই টাইমে প্রচার করতে গিয়ে ওখানকার মহিলারা সব আসে, লিফলেট নেয়, কথাবার্তা ভালোই চলছিল। হঠাৎ তৃণমূলের কিছু ছেলেরা ওখানকার জায়গায় লিডার বলে বা যাই হোক 4-5 জন প্রথমে এলো, এসে আমাদের লিফলেট গুলো ছড়াছড়ি করলো, সব ফেলে দিল। একটা ফর্ম মানে ফর্ম বলে না, ওটা রিপ্লেট বলে, যেখানে লেখা আছে 3000 টাকা মানে মোদিজির গ্যারান্টি মাতৃশক্তি কার্ড। এই কার্ডটা আমরা দিচ্ছিলাম, তো ওইটা দেওয়াতে ওরা একবারে একসাথে মোটামুটি 15-20 জন এসে, আমি টোটোর মধ্যে বসেছিলাম, বাকি ওরা ওখানে দাঁড়িয়ে সবাইকে রিপ্লেট গুলো দিচ্ছিল, বাড়ি বাড়ি দিচ্ছিল, বোঝাচ্ছিল। তারপরে এক দল এসে আমাদের উপর হামলা করলো। তৃণমূলের সব লোক, কেন সকালবেলা ওই নিয়ে থানাতে একবার এসেছিলেন ওরা, সেই জন্য আমরা জানলাম ওটা তৃণমূলেরই সব লোকজন ছিলেন। কারণটা ওরা ভাবছে হয়তো ওদের বিরুদ্ধে আমরা কিছু প্রচার করছি, এটাই কিছু হবে। ওরা ভেবেছে আমরা হয়তো 3000 টাকার কিছু ফর্ম ফিল আপ করেছি, কিন্তু আমরা কিছুই ফিল আপ করিনি। ওনারা সেটা দেখলেন, ছবি তুললেন এবং আমরা কিছুই ওইসব বলিনি। ওরা ভয় পেয়ে আমাদের উপর এইভাবে অ্যাটাক করতে শুরু করলেন, আক্রমণ করেছে। वहीं तृणमूल कांग्रेस ने इन आरोपों को पूरी तरह खारिज कर दिया है। पार्टी की ओर से कहा गया कि भाजपा कार्यकर्ता चुनाव आचार संहिता का उल्लंघन करते हुए इलाके में फॉर्म बांट रहे थे। स्थानीय लोगों ने उन्हें रोकने की कोशिश की, लेकिन जब वे नहीं माने तो स्थिति बिगड़ गई। तृणमूल का आरोप है कि भाजपा इस पूरे मामले को बढ़ा चढ़ाकर पेश कर रही है और जानबूझकर अशांति का माहौल बनाने की कोशिश कर रही है। বিজেপি যে অন্যায়ভাবে বিজেপি লোকজন গিয়ে ফর্ম ফিল আপ করতে শুরু করেছিল, যেটা আমাদের নির্বাচন আচরণ বিধির বিরুদ্ধে যায় এবং এটা ওরা গায়ের জোরে করতে চাইছে। কালকে করেছিল, আজ সকালে ওরা করেছিল এবং পুলিশ ইন্টারফেয়ার করেছিল। পুলিশ ওদেরকে থানাতে নিয়ে যায়, পুলিশ নিষেধ করে। এত সত্ত্বেও যদি কেউ করতে আসে তো তা কী হবে তা আমি তো জানি না। সাধারণ জনগণ তাকে রসগোল্লা খাওয়াবে না তাকে অন্য কিছু বলবে আমার জানা নেই। তবে এটা আমি বলছি এটা অন্যায়। বিজেপি পার্টির এটার দিকে নজর রাখা উচিত। এটা নির্বাচন কমিশন আজকে ওদের হয়ে কাজ করছে। এটা যদি কোনো তৃণমূল কংগ্রেসের লোক হতো আজকে একটা ভয়াবহ কাণ্ড হতো। কেন ফোনে ওদের কাছে ফর্ম ফিল আপ করবে? এটা ইন্ডিউসমেন্ট, এটা হচ্ছে ভায়োলেশন অফ এমসিসি। এই জন্য আমি বলছি এটা খুব অন্যায় করছে। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।